হ্যালো বন্ধুরা, শামীমের রান্নাঘরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো টমেটো টেবিল। টমেটোর টেবিল তৈরি করার জন্য এইখানে নিয়েছি ভেজে রাখা বাদাম, ধনেপাতা কুচি, নুন আর কেটে রাখা টমেটো। আর টমেটো থেকে দানাগুলো বার করে আমি এখানে কুচো করে রেখেছি। এখানে আদা কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, আর এইখানে আছে ময়দা আর অ্যারারুট। আর এইখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা, আলু সেদ্ধ 4 থেকে 5টা, আর এখানে জল। প্রথমে আমি এইখানে অ্যারারুট আর ময়দা আমি এইখানে জল দিয়ে মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব। তারপর আমি এইখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি এবার দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি এই কেটে রাখা সবজিগুলো সব তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এইভাবে সব ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি সব মশলা, ধনেপাতা কুচো আর বাদাম, নুন, মশলা সব দিয়ে ভালো করে রান্না করে নেব। আমার এটা রান্না করা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এই দেখো আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি এরকম একটু পুর নিয়ে আর একটু এই টমেটোর মধ্যে আমি এইভাবে কোট করে তার মধ্যে পুরোটা আমি এইভাবে আমি করব। এইভাবে পুরোটা আমি করে এর মধ্যে অ্যারারুটের মধ্যে আমি এইভাবে দিয়ে আমি তারপর এইভাবে কোট করব। এইভাবে আমি কোট করব। একটা আমার হয়ে গেল। এইভাবে সব কটা আমি করে নিয়ে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, সব আমার টমেটো টেবিলগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে যাব। ওদিকে আমি গ্যাস জ্বেলে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল আমার হালকা গরম হলে আমি টেবিলগুলো এবার তেলের মধ্যে দেবো। আমার তেল হালকা গরম হয়ে গেছে। আমি দুটো একটা করে এবার এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এই দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এইবার তুলে নেব। এইভাবে সব কটা আমি ভেজে নেব। ভেজে নিয়ে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার টমেটো টেবিলগুলো সব তৈরি করা হয়ে গেছে। এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে।